প্রিয় শ্রোতা, যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য থেকে শুভেচ্ছা। জন্মের পর নবজাতকের প্রতি যত্ন নেওয়া ও শরীর পরিষ্কার বিষয়ে অনেক ধ্যান ধারণা ও কুসংস্কার আমাদের দেশে প্রচলিত রয়েছে, যা অনেক সময় শিশুর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কোন কাজটি করা একেবারেই অনুচিত এবং ঠিক কোন কাজটি করলে শিশুর যত্ন নিশ্চিত হবে তা বোঝার প্রচেষ্টা নিয়ে আজকের পর্ব নবজাতকের যত্নে শরীর পরিষ্কার নিয়ে ধারণা ও অভ্যাস উন্নয়নে মা বাবার করণীয়। অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি KM সানাউল হক। ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য প্রতি মঙ্গলবার দুপুর 1:05 প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টজে। আমাদের শ্রোতাবন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরী আছেন এবং আজকে যাদের জন্মদিন, সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। এই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে আজকে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনার পরিবারের বা বন্ধুবান্ধবের যে কোনো একটি সমস্যার সমাধান হয়। প্রিয় শ্রোতা, সংসারে একজন নতুন অতিথি আসার মতো আনন্দবোধ হয় আর কিছুতেই নেই। নবজাতকের জন্মের পর অনেক সময় শিশুকে গোসল করানোর জন্য মা বাবা উদ্গ্রীব হয়ে পড়েন, কিন্তু নবজাতকের জন্মের কতক্ষণ পর শিশুকে গোসল করানো যাবে এ নিয়ে চিকিৎসা বিজ্ঞান অনুসারে সিদ্ধান্ত নেওয়া জরুরি। এ নিয়ে মা বাবা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের কী ধরনের অভিজ্ঞতা হয়েছে বা কি ভাবছেন আমাদের মাঠ প্রতিবেদক দুর্জয় দাসের মাধ্যমে এখন তা নিয়ে তাদের গল্প, বিশেষজ্ঞদের মতামত শুনব। প্রিয় শ্রোতা বন্ধুরা, নবজাতকের বিভিন্ন রোগ সংক্রমণ থেকে মুক্ত রাখার জন্য তার পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে মা বাবার অভ্যাসের উন্নয়নের জন্য কি করা উচিত এবং কি করা উচিত নয়, এই বিষয় নিয়ে আলোচনা ও পরামর্শের জন্য আজ এসেছি একজন স্বাস্থ্যকর্মী আপুর কাছে। আমরা আপুর কাছে তার পরিচয় জানব এবং একজন নবজাতক শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জন্মের কতক্ষণ পর তাকে গোসল করানো যাবে এবং কেমন পানিতে নবজাতক শিশুকে গোসল করাতে হবে, কিভাবে গোসল করালে নবজাতক শিশুর জন্য ভালো হবে, আর গোসলের সময় কী কী নিয়ম মানতে হবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপুর কাছে জেনে নিব। ধন্যবাদ আপনাকে। আমি নীলুফা ইয়াসমিন, আমি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে নিউট্রিশন ডিপার্টমেন্টের IUCF কাউন্সিলর। আপনি যে প্রশ্নগুলো করেছেন তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে নবজাতকের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জন্মের কতক্ষণ পরে গোসল করানো যাবে। এটাতে আমরা পরামর্শ দিয়ে থাকি নবজাতকের জন্মের 48 থেকে 72 ঘন্টার পরে গোসল করানো উচিত। এর আগে গোসল করানো ঠিক না, কারণ হচ্ছে তাদের জাতককে 72 ঘন্টার পরে গোসল করাতে বলি এই কারণে তারা একটা নতুন পরিবেশে আসে। এই নতুন পরিবেশের সাথে তাদের খাপ খাওয়ানোর একটা ব্যাপার আছে। আর হচ্ছে যে তাদেরকে সঙ্গে সঙ্গে যদি গোসল করানো হয় বা তাদের ঠান্ডা লাগলে নিউমোনিয়া জনিত বিভিন্ন রোগে আক্রান্ত তারা হইতে পারে। সেজন্য তাদেরকে জন্মের হওয়ার পরে তাদেরকে একটা উষ্ণ জায়গায় রাখতে হবে। তাদেরকে তাওল দিয়ে পরিষ্কার করে ফেলে একটা পরিষ্কার তাওল দিয়ে তাদেরকে মোড়ে রাখতে হবে। এরপরে 72 ঘন্টার পরে তাদেরকে গোসল করানো যাবে। শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিয়মিত অবশ্যই গোসল করাতে হবে। 48 থেকে 72 ঘন্টার পরে শিশুকে গোসল করানো যাবে। এর আগে গোসল করাইলে 48 ঘন্টার আগে গোসল করাইলে শিশুর ক্ষতিকর বা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। অভিভাবকের বিভ্রান্ত হয় যে বাচ্চাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাবে না গরম পানি দিয়ে গোসল করাবে। আসলে ব্যাপারটা এমন না, স্বচ্ছ ও পরিষ্কার পানি দিয়েই শিশুকে গোসল করাইতে হবে। এছাড়াও শিশুকে গোসল করানোর সময় পানি অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম হবে না। শিশুকে গোসল করানোর সময় যে গরম হইতে হবে পানি, একদম ঠান্ডা হইতে হবে এমন না। শিশুকে স্বচ্ছ ও পরিষ্কার পানি দিয়ে গোসল করাইতে হবে। খেয়াল রাখতে হবে শিশুকে গোসল করানোর সময় যাতে শিশুর নাভি না ভিজে সেই দিকে
বাড়তি কেয়ার রাখতে হবে। মনে রাখবেন, নবজাতকের প্রথম পানির স্পর্শ পেয়ে কেঁদে উঠতে পারে শিশুকে, তাই ধীরে ধীরে পানির স্পর্শে আনুন এবং শিশুকে গোসল করান। শিশুকে গোসলের সময় শিশুর কান, বগল, কুচকি, কানের পেছনটা নরম কাপড় দিয়ে আলতো করে ঘষে দিতে হবে। মাথার ময়লা আলতো করে ঘষে পরিষ্কার করে ফেলতে হবে। পায়খানা প্রস্রাবের রাস্তায় খুব ভালো করে ধুতে হবে এবং পরিষ্কার করে ফেলতে হবে। 4-5 মিনিটের মধ্যে শিশুকে গোসল করিয়ে বা শেষ করে সঙ্গে সঙ্গে শরীর মুছে কাপড় পরিয়ে দিতে হবে। আসলে শিশুকে প্রতিদিন গোসল করা যেমন স্বাস্থ্যকর নয়, তেমনি একেবারে গোসল না করালে নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও আছে। তাই প্রতিদিন গোসল না করালে হাত, পা, মুখ নিয়মিত পরিষ্কার করান এবং যত্ন নিন। তাই গোসল নিয়ে ভয় পাবেন না আপনারা। শিশুকে প্রতিদিন গোসল না করাইতে পারলে আপনারা ভয় পাবেন না। শিশুকে প্রতিদিন হাত, মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং আপনার সময় মতো পরিষ্কার রাখুন এবং পরিস্থিতি ভেদে আপনার শিশুকে গোসল করানোর স্থিতি ভেদে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, আপনার শিশুকে আপনি গোসল করাবেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টজে। আজকের পর্বে নবজাতকের যত্নে শরীর পরিষ্কার নিয়ে ধারণা ও অভ্যাস উন্নয়নে মা বাবার করণীয় নিয়ে মতামত শুনলেন। এখন শুনবেন মাঠ প্রতিবেদক রোজিনা আক্তার রোজির মাধ্যমে এদের মতামত শুনব। শ্রোতা বন্ধুরা, আপনাদের নিয়ে যাচ্ছি মাঠ প্রতিবেদকের কাছে। প্রিয় শ্রোতা, নবজাতকের যত্নে শরীর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে প্রচলিত ধারণা ও অভ্যাস উন্নয়নে করণীয় নিয়ে মা বাবার মতামত তুলে ধরতে আজ এসেছি কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া গ্রামে। আজ আমরা এখানে শুনব নবজাতক জন্মের কত সময় পর তাকে গোসল করানো ভালো এবং নবজাতকের যত্নে শরীর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তাদের মতামত কী, এ বিষয় নিয়ে আজ কথা বলেছি কয়েকজন মা বাবা এবং অভিভাবকের সাথে। আজ আপনাদের সাথে আছি আমি রোজিনা আক্তার রোজি। চলুন তাহলে শোনা যাক এই বিষয় নিয়ে তাদের মতামত এবং গল্প ও অভিজ্ঞতা। আমি একজন গৃহিণী। আমি নবজাতক নাতি হওয়ার পর আমি তাদেরকে নানা ধরনের পরামর্শ দিই। বাচ্চা হওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বলি, প্রস্রাব করলে কাপড় বদলিয়ে দিতে বলি, তারপরে গা মুছে দিতে বলি, তারপরে ভালো করে হাত পা পরিষ্কার করে রাখতে বলি। অনেকে বাচ্চা হওয়ার পরে সাথে সাথে গোসল করায়। আগে ছিল, এখন তো নাই। এখন পরামর্শ দিই যে সাথে সাথে গোসল না করানোর জন্য নাভি শুকিয়ে পড়ে যাওয়ার পরে ভালো করে গোসল করাইতে বলি। সব সময় বিছানাপত্র পরিষ্কার রাখতে হবে। পায়খানা প্রস্রাব করার পর কাপড় বদলাই দিতে বলি, কাঁথা বদলাই দিতে বলি। তারপরে পাম্পাস করলে পাম্পাস খুলে ফেলতে বলি। গায়ে যাতে ময়লা না লাগে, প্রস্রাব করলে যেন দীর্ঘ সময় কাপড় চোপড় না রাখে, সেই জন্য পরামর্শ দিয়ে থাকি। ঠান্ডা লাগলে যাতে নিউমোনিয়া না হয়, অনেক ধরনের রোগ হতে পারে, সেই জন্য তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। নবজাতক বাচ্চার গায়ের চামড়া খুব নরম, এই জন্য সবসময় তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, যাতে নানা ধরনের চর্মরোগ, নানা ধরনের সমস্যা না হয়, এই জন্য খেয়াল রাখতে হয়। চুলকানি, ছোট ছোট দানা দানা উঠে গায়ে, এই ধরনের যেন কোনো মতে না ওঠে, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় বাচ্চাদেরকে। আগে আমরা অত জানতাম না। বাচ্চা হওয়ার পরে অনেকে গোসল করাতো। এখন বাচ্চা হওয়ার 72 ঘন্টা পর নাভি শুকায় এলে তারপরে গোসল করানো উচিত। নাভি যতদিন না শুকায় ততদিন বাচ্চাদেরকে হালকা হালকা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার, গা মুছে দেওয়া দরকার। আমার পরিবারে ছেলে মেয়েদের নাতি নাতনি হওয়ার পরে এভাবেও আমি তাদেরকে পরামর্শ দিই, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো ধরনের রোগ ব্যাধি না হয়। আমরা যখন হাসপাতালে যাই, স্বাস্থ্যকেন্দ্রে যাই, তখন ওনারা আমাদেরকে এ ধরনের অনেক পরামর্শ দিয়ে থাকে। আমরা আবার পরবর্তীতে মেয়েদের ছেলেদের বাচ্চা হলে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি, যাতে বাচ্চারা সুস্থ থাকে। আসসালামু আলাইকুম। আমি একজন নবজাতকের মা হই। আমার শিশু গর্ভ থাকাকালীন আমি প্রতিবার চেক আপ করাতে যাই। 3 মাস পর পর
চেক আপ করাতে যাই এবং ডাক্তাররা আমাকে বলে 1 মাস পর পর চেক আপ করালে বাচ্চা আরও সুস্থ থাকে এবং কোন পরিস্থিতি থাকে, কোন নিয়মে থাকে তা জানা যায়। আমার বাচ্চার জন্ম হয়েছে হাসপাতালে। আমার বাচ্চা জন্মের পর তাকে নার্সরা আমার কোলে দেয় একটি তোয়ালে পেঁচিয়ে। আমরা বাসায় চলে আসি বাচ্চা হওয়ার পরের দিন। তখন থেকে শুরু হয় তার যত্ন নেওয়া, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং তার দিকে খেয়াল রাখা। একজন মায়ের এটা খুবই জরুরি যে একটি বাচ্চার কিভাবে যত্ন নিবে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তার দিকে নজর রাখবে, সে কি সুস্থ আছে নাকি খারাপ আছে। বাচ্চাকে বাসায় আনা মাত্রই আমি তাকে একদিন পর ভালোভাবে একটি তোয়ালে নিয়ে বা একটি নরম কাপড় নিয়ে তার শরীর ভালোভাবে মুছে দিই এবং তার জন্য গরম পানি করে চুলায় হালকা কুসুম পানিতে ওই তোয়ালেটি বা নরম কাপড়টি চুবিয়ে তার পুরো শরীর মুছে দিই এবং সে প্রস্রাব পায়খানা করলে তাকে সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। কেননা বাচ্চাদের শরীর খুবই কোমলীয় এবং নরম হয়। এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে তাদের শরীরে রোগ জীবাণু ছড়াতে পারে এবং তাদের চামড়ায় ক্ষত হতে পারে এবং চামড়া লাল হয়ে যেতে পারে। নবজাতককে শুরুতে প্যাম্পার্স না দেওয়াই ভালো। তাদের কাঁথা ব্যবহার করা এবং নতুন কাপড়, নরম কাপড় তাদের ব্যবহার করাই ভালো এবং এগুলাতে তারা যদি পায়খানা প্রস্রাব করে তা ভালোভাবে ডেটল পানি দিয়ে এবং ডেটল দিয়ে গরম পানি থেকে ধুয়ে রোদে ভালোভাবে শুকিয়ে তাদের ব্যবহার করানো উচিত। এতে আপনার বাচ্চা সুস্থ থাকবে। আমার বাচ্চার কাপড় আমি প্রতিদিন ঠিক এইভাবে ধুয়ে নিই এবং একটি কাঁথা একবার প্রস্রাব করলে ব্যবহার করা উচিত। কেননা বেশিক্ষণ কাঁথাটি থেকে গেলে তাদের সর্দি এবং নিউমোনিয়া হতে পারে। সেজন্য আমি আমার নবজাতকের পায়খানা প্রস্রাব করা কাঁথা সাথে সাথে ধুয়ে ফেলি এবং তাকে পরিষ্কার করে আরেকটি কাঁথা ব্যবহার করাই। তার নতুন জামা বাজার থেকে এনে মাত্রই শিশুদের না পরানোই ভালো। কেননা এ থেকে শিশুদের শরীরে রোগ জীবাণু ছড়াতে পারে, কেননা তাদের চামড়া অতি কোমল হয়। এ বিষয়ে হাসপাতালে ডাক্তাররা আমাকে বলেছেন তাদের কাপড় নতুন বাজার থেকে এনে মাত্রই ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে, ডেটল পানি দিয়ে ধুয়ে নরম করে তাদের পরানো উচিত। তাই আমি আমার বাচ্চাকে ঠিক এভাবে কাপড় পরিধান করাই। আমিও নিজের যত্ন নিই, নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং আমার সন্তানকে দুধ খাওয়ানোর আগে আমি আমার স্তন ভালোভাবে গরম পানি দিয়ে কুসুম গরম পানি থেকে একটি নরম কাপড় চুবিয়ে আমার স্তন ভালোভাবে পরিষ্কার করে নিই, যেন বাচ্চার পায়খানা, ডায়রিয়া এসব না হতে পারে। তাই আমি নিজের ভালোভাবে যত্ন নিই এবং সাবান দিয়ে, স্যাভলন দিয়ে আমি হাত পরিষ্কার রাখি সব সময়। কারণ আমি মা হয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি তাহলে আমার থেকে আমার শিশুর শরীরে নানা ধরনের রোগ জীবাণু ছড়াতে পারে। আমার পরিবারের সবাই আমার শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমাকে অনেক সাহায্য করেছে। একজন নবজাতকের মা হিসেবে নবজাতক শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা আমি মনে করি। একজন বাবা জানাচ্ছেন নবজাতক শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে মা বাবার করণীয় এবং এর অভ্যাস কিভাবে গড়ে উঠবে সে বিষয়ে তার অভিজ্ঞতার গল্প। নবজাতক শিশু জন্মগ্রহণ করার পরেই আমার নিত্য প্রয়োজনীয়, যেহেতু স্ত্রীর পাশাপাশি এবং বাবা হিসেবে ছেলের যত্ন নেওয়ার জন্য, ছোট শিশু যত্ন নেওয়ার জন্য নবজাতক শিশু জন্মগ্রহণ করার পরেই ছেলের মার পাশাপাশি বাবা হিসেবে আমারও কিছু কর্তব্য থাকে। আমি শিশুর জন্য সাবান এবং স্যাভলন এবং নরম কাপড় এবং তৈলা
সহকারে সমস্ত কিছু শিশুর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রেখেছি। কারণ কিনে রেখেছি একটা বাচ্চার জন্ম গ্রহণ করার পরেই কিন্তু এই জিনিসগুলো প্রয়োজন হয়। সাবান এবং স্যাভলন, নরম কাপড় এবং গরম পানি, এবং বাচ্চার জন্মগ্রহণ করার পরেই বাচ্চার মা যদি কোনো কাজে যদি কোনো ব্যস্ততা থাকে, তাহলে আমি বাচ্চার ছেলে বাবা হিসাবে আমার কাজগুলো আমার করতে হয় এবং আমি করে থাকি। আবার মাঝে মাঝে দেখা যায় বাচ্চার মা যদি ফ্যামিলির কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে থাকে, তখন আমি শিশুর যত্নের জন্য এবং আমার ওই কাজগুলো করতে হয়, এবং পায়খানা প্রস্রাব এবং কাপড় চেঞ্জ করে দেওয়া এবং স্নান করা, এগুলো কিন্তু আমি করে থাকি। আবার দেখা যায় ছোট বাচ্চা যদি প্রস্রাব করে থাকেন, তাহলে সাথে সাথে এগুলো চেঞ্জ করে দিতে হয়, না হলে ঠান্ডা লেগে যায়, নিউমোনিয়া চলে আসে। এই কারণে আমি কেয়ারফুল হিসেবে থাকি, যেহেতু বাচ্চার কোনো দূষিত কোনো জিনিস শরীরে না ঢুকে এবং কোনো ঠান্ডা না লাগার মতো যেসব দারুর প্রয়োজন সেগুলো কিন্তু এনে রেডি রাখি। আমি এটা মনে করি যে মায়ের পাশাপাশি বাবারও কিন্তু নবজাত শিশুর যত্ন নেওয়ার খুবই প্রয়োজন। বিশেষ করে বাবার থেকে নবজাত শিশুর পরিষ্কার, কোনো দূষিত কোনো কিছু না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যতগুলো জিনিসপত্র প্রয়োজন সেগুলো কিন্তু এনে রাখার প্রয়োজন একজন বাবা হিসাবে। মায়ের পাশাপাশি বাবারও শিশুর প্রতি খেয়াল রাখতে হবে। আমার এবং পরিবারের আমি সহ ওই শিশুর জন্য যথেষ্ট পরিমাণ খেয়াল রাখেন, এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে তারপরও সবাইকে জেনে রাখা হয়, যেহেতু দ্রুত হাসপাতালে নিতে পারে এবং কোনো ময়লা আবর্জনা পাশে না থাকে, এবং সবসময় যদি বাচ্চা যদি পরিষ্কার থাকে তাহলে সবার জন্য ভালো, এবং চিকিৎসা থেকে শুরু করে সমস্ত খরচ থেকে অনেক আমরা বেঁচে থাকতে পারবো। আবার মাঝে মাঝে দেখা যায় নবজাত শিশু যদি হঠাৎ কোনো অসুস্থ হয়ে থাকে, ওইটা নিয়ে মারাত্মকভাবে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়। অসুস্থ হওয়ার পর থেকে মা বাবার থেকে শুরু করে পরিবারের সকলের কিন্তু সমস্যার সৃষ্টি হয়। এই জন্য অসুস্থ থেকে দূরে থাকার জন্য ওই নবজাত শিশু জন্মগ্রহণের পরে কিন্তু মা বাবা এবং পরিবারের সবাই থেকে কিন্তু খেয়াল রাখার খুবই প্রয়োজন। এবং এই যদি পরিষ্কার পরিচ্ছন্নর অভ্যাসটা যদি না থাকে, পাশাপাশি এবং কোনো শিক্ষিত কোনো মেয়েদের এবং ছেলেদের থেকে পরামর্শ নিয়ে কিন্তু পরিষ্কারের বিষয়টি সচেতন থাকার প্রয়োজন। আসলে এই পরিষ্কার পরিচ্ছন্নর বিষয়টা কিন্তু আমিও জানতাম না। আমিও পার্শ্ববর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এই পরামর্শটা নিয়ে আজকে আমার বাচ্চার চতুর্দিকে ভালো মন্দ দেখাশোনা এবং পরিষ্কার এবং পরিচ্ছন্ন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পরামর্শ নিয়েছি। সেই পরামর্শ অনুসারে আজকে বাচ্চাটা এতটুকুর মধ্যে মানুষ সুস্থ ভালো আছে। বাচ্চা জন্মগ্রহণ করার পর একজন নবজাতককে কতদিন পরে গোসল করিয়েছে এ বিষয়ে একজন বাবা বলছেন তার অভিজ্ঞতার কথা। ডাক্তারের পরামর্শ অনুসারে বাচ্চার জন্ম গ্রহণ করার পরেই নাভি শুকিয়ে না যাওয়া পর্যন্ত কোনো স্নান করা যায় না, গোসল করা যায় না। নাভি শুকিয়ে যাওয়ার পরে গোসল করার প্রস্তুতি নিয়ে বাচ্চাকে গোসল করাইয়েছি, এবং পাশাপাশি বাচ্চার যেহেতু সমস্যা না হয়, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন থেকে বিরত না হয় মতো এইভাবে আমরা ডাক্তারের সুপরামর্শ নিয়ে এই কার্যক্রমগুলো করেছি। অপরিষ্কার থেকে মুক্ত পাই তার আগেই আমরা ওই বাচ্চা রাখার জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে সব দেখে শুনে রেখেছি। গোসলের আগে বাচ্চা যেহেতু পরিষ্কার না থাকে, তার আগেই বাচ্চার নরম কাপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি, এবং সমস্ত বাচ্চার সমস্ত শরীর যেহেতু কোনো ময়লা না থাকে সেই জন্য মুছে দিয়েছি নরম কাপড় দিয়ে। ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন
FM 100.8 মেগাহার্জে। শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো, সবাই মনে রাখবে, যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে ভাই, যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে। শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো, সবাই মনে রাখবে, যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে ভাই, যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে। নবজাতকের জন্মের 72 ঘন্টার আগে গোসল করানো ঠিক নয়, তবে শিশুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। নবজাতক যাতে প্রস্রাব পায়খানা করে তার মধ্যে বেশিক্ষণ না থাকে সেদিকে খেয়াল রেখে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিতে হবে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব নবজাতকের যত্নে শরীর পরিষ্কার নিয়ে ধারণা ও অভ্যাস উন্নয়নে মা বাবার করণীয়। প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি মঙ্গলবার শোনার আমন্ত্রণ রইল।